পাহাড়া যাতা কোন মারা তে ডাক্তার সর্বপল্লী নাথা কিষান দাবা যাহার ইনচার্জ আফ্রিকারা অনার সাউথ ইন্ডিয়ান স্টাডিজ বাংলা আখড়ার ইনস্টিটিউট চার্টার্ড সানাম দিদি দাদা নামের সচিতানি ও কর্ষিক আর নওয়া বিদ্যাগার সানাম দাদা দিদি যাহার ইনচার্জ আফ্রিকারা আর প্যাটিস গোয়া in a couple of years My name is
সবই বৃথা আমায় ছাড়া ঘরে ঘরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজে হিসেব সারা সারা বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার আজ 3 সেপ্টেম্বর ছাত্রছাত্রীদের এবং শিক্ষক মহাশয়দের সকলেরই একটা বিশেষ দিন। এই দিনে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের রাষ্ট্রপতি পদে এবং উপরাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন। তিনি একজন শিক্ষক ছিলেন। একদিন তার ছাত্রীরা তার কাছে আবদার করল যে স্যার, আপনার জন্মদিন আমরা পালন করব। স্যার তখন বলেছিলেন, আমার জন্মদিন করার কোনো প্রয়োজন নেই, যদি করতেই হয় তাহলে এই 3 সেপ্টেম্বরকে তোমরা শিক্ষক দিবস হিসাবে পালন করো।
সেই থেকে আজ অবধি প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা মহাসমারোহের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করবে এবং করে আসবে। তো এই শিক্ষা দিবসের যথার্থতা বা সার্থকতা কি? এখানে কতগুলো নাচ, কতগুলো গান, কতগুলো আবৃত্তি, এটা কিন্তু শিক্ষক দিবসের যথার্থতা নয়। তোমরা যারা ছাত্র, তোমাদের কর্তব্য হলো শিক্ষকদের সম্মান করা, শিক্ষকদের শ্রদ্ধা করা এবং তাদের ভালোবাসা। সেই সঙ্গে বলবো শুধু শিক্ষকদের না, সকলকে, সকল পরিবেশের সকল মানুষকে শ্রদ্ধা করা। যদি তোমরা এইটা করতে পারো তবে কিন্তু আজকের এই অনুষ্ঠান সার্থকতা লাভ করবে। তাই বলি, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। মানুষ তৈরি হলো আমার জীবনের ভিডিও ছেড়ে কি হবে স্যার কিছু বললেন কিন্তু স্যারের যদি ছেলে না স্যারের ঠিকই করেছে স্যারের মাকে দেখালে এটা খাবি বলেছেন কি
রবীন্দ্রনাথ ঠাকুরের বীর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, তক্ক গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সূর্যি হল সন্ধ্যা নামে সূর্যি নামে পাটে এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা। আমি বলছি ভয় করো না মা, ওই দেখা যায় মরা নদীর সোতা। জোর কাটাতে মাঠ রয়েছে দিকে, মাঝখানেতে পথ গিয়েছে দিকে। গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি এই তো জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে, ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে তারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন বা করো। হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে চেঁচিয়ে উঠলো, হারে রে 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 রে। তুমি বললে যাস রে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বুঝি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমুকে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না ঠিক যেন এক গল্প হতো তবে। শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে